সালামু আলাইকুম। শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ সেশনের কাজটি করব, অর্থাৎ 18 পৃষ্ঠা ছকটি পূরণ করব। এখানে আছে আগের দিনের আলোচনা থেকে তোমরা কি কি অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার শনাক্ত করতে পেরেছো। তোমাদের পরিবার কিংবা আশেপাশের মানুষের মাঝে এমন কাউকে দেখেছো যারা এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করেন? এসব ক্ষেত্রে তোমাদের দায়িত্ব কি হওয়া উচিত? বন্ধুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং পরের পৃষ্ঠার ছকে লিখো। দলীয় মতামত শিক্ষক সহ ক্লাসে বাকিদের সাথে শেয়ার করো। দেখো অন্য দলগুলো তোমাদের সাথে একমত হয় কি। তো আমরা এখানে লিখতে পারি প্রচলিত বা অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার হতে পারে এক, আম, জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা, এটা এক ধরনের কুসংস্কার। হুম, আমাদের চারপাশে অনেক মানুষ দেখেছে যারা জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনায় বিশ্বাস করে। নির্দিষ্ট বা নির্দিষ্ট ঘটনা বা প্রমাণ যেখানে এই চর্চার নজির দেখেছো। আমরা ব্যবসা, বিয়ে বা অনেক শুভ কাজের আগেই জ্যোতিষীর পরামর্শ নিতে দেখেছি, যেটা এক ধরনের অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার। কুসংস্কারে বিশ্বাসী যারা, তাদের মধ্যেই এই প্রবণতাটা বেশি দেখা যায়। যায় বানানটা ভুল আছে, কারেক্ট করে নিবা। অবৈজ্ঞানিক বা কুসংস্কার প্রসূত মনে করার পেছনে কি যুক্তি আছে? যুক্তিগুলো হতে পারে এরকম: পৃথিবীর 800 কোটি মানুষের ভাগ্য মাত্র 8টি ভাগে ভাগ করে ভাগ্য নির্ধারণ করা হয়, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এর কারণ হতে পারে, কারণ সময় কখনো শুভ বা অশুভ হয় না। তোমার দায়িত্ব কি হওয়া উচিত? আমাদের দায়িত্ব হওয়া উচিত যারা এসব কুসংস্কারে বিশ্বাস করেন তাদের সচেতন করা, সবাইকে বোঝানো যে শুভ অশুভ আসলে মানুষের কর্মের উপরে নির্ভর করে। এটা আসলে জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা করে বোঝার কোনো উপায় নেই।